অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। জলপাইগুড়ি থেকে রাতে কলকাতায় আসা আরও সহজ হলো। শিয়ালদাগামী ট্রেনের সূচনা শীঘ্রই। জলপাইগুড়ি টু শিয়ালদা উইকলি ট্রেনের বিস্তারিত আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি। জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদাগামী ট্রেনটিতে মোট 21টি কোচ থাকছে। সাপ্তাহিক ট্রেনটি শনিবার করে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা যাবে। বহু প্রতীক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর উদ্বোধনের আগেই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাগামী নতুন ট্রেনের উদ্বোধন হতে চলেছে। আগামী 14ই জুন 03116 শিয়ালদাগামী স্পেশাল ট্রেনের সূচনা হবে। জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদাগামী ট্রেনটি চালু হলে জলপাইগুড়ি তথা ডুয়ার্সের পর্যটনে যেমন বিকাশ হবে, তেমনই আর্থসামাজিক উন্নয়ন হবে। ডুয়ার্সে আসা পর্যটকরা এই ট্রেনটিতে করে জলপাইগুড়িতে আসতে পারবেন। পাশাপাশি কলকাতা থেকে জলপাইগুড়িতে আসা অনেকটাই সহজ হবে বলে মত ওয়াকিবহাল মহলের। এছাড়াও এই ট্রেনটি চালু হলে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট এই সমস্ত স্টেশন সংলগ্ন বা স্টেশন কেন্দ্রিক জনসাধারণ বা যাত্রীদেরও উপকার হবে। জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদাগামী ট্রেনটিতে মোট 21টি কোচ থাকছে। 14 জুন উদ্বোধনের দিন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে এই ট্রেনটি শনিবার দুপুর 2টোয় ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। রবিবার শিয়ালদা স্টেশনে পৌঁছবে ভোর 4:15। রেল সূত্রের খবর, বিশেষত ট্রেনের মাধ্যমে জলপাইগুড়ি থেকে এবার রাতেও কলকাতায় যাওয়া আরও সহজ হলো, কারণ রাতে জলপাইগুড়ি থেকে কোনো ট্রেন ছিল না। নতুন সাপ্তাহিক ট্রেন পাওয়ায় খুশি জলপাইগুড়িবাসী। রেল দপ্তরের তরফে জানা গেছে, সাপ্তাহিক ট্রেনটি শনিবার করে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা যাবে। শিয়ালদা থেকে ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11:40 ছেড়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে দুপুর 12:15। অন্যদিকে শনিবার জলপাইগুড়ি রোড থেকে 8:30 ছেড়ে শিয়ালদা পৌঁছবে রবিবার সকাল 8:10। জলপাইগুড়ি রোড থেকে ছেড়ে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ নিউ জলপাইগুড়ি স্টেশন, মালদা টাউন, ফারাক্কা জংশন, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর জংশন, রানাঘাট জংশন ও নৈহাটিতে স্টপেজ দেবে ট্রেনটি। এই বিষয়ে জলপাইগুড়ির যে সাধারণ মানুষ অত্যন্ত খুশি হয়েছে এবং এই দাবি তারা দীর্ঘদিন করে আসছে। জলপাইগুড়ি থেকে রাতে কোনো একটি ট্রেন দেওয়া হোক জলপাইগুড়ি রোড থেকে, যে ট্রেনটি শিয়ালদা বা কলকাতার উদ্দেশ্যে যায় এবং তাতে জলপাইগুড়ি থেকে কলকাতা বা শিয়ালদার দিকে যাওয়ার অত্যন্ত সুবিধা হবে বলেই মনে করেন। খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোও চালু হয়ে যাবে এরই মধ্যে, এবং এই ট্রেনটি এই সময় চালু হয় অত্যন্ত উপকার পাবে সাধারণ যাত্রীরা। কলকাতা থেকে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের আধিকারিক, আইনজীবী, বিচারকরাও আসতে পারবেন এই ট্রেনটি করে। ফলে জলপাইগুড়ি রোড স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্রেনটি হলে অনেক সুবিধা হবে জনসাধারণের এবং সাধারণ যাত্রীদের। এছাড়াও বিভাগীয় শহরের হেডকোয়ার্টার হিসাবে জলপাইগুড়ি অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং জলপাইগুড়ি প্রশাসনিক কার্যালয়, জলপাইগুড়ির গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী ও ফ্যাকাল্টিদের যাতায়াতেরও সুবিধা হবে। উত্তরবঙ্গের বিখ্যাত শৈব তীর্থ জল্পেশ মন্দির, জটিলেশ্বর মন্দির, ভামরি দেবী মন্দির, দেবী চৌধুরানী মন্দিরকে কেন্দ্র করে এলাকার ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। জলপাইগুড়ি রোড থেকে ট্রেনটি চালু হলে কোচবিহার জেলার মেকলিগঞ্জ, হলদিবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম হবে। শিয়ালদাগামী এই ট্রেনটি চালু হওয়ার ফলে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই রেলের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা যায়। আপাতত জলপাইগুড়িবাসী সাপ্তাহিক ট্রেন পাচ্ছে জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী। অবশ্যই আগামীতে জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী দৈনিক ট্রেনের সূচনা হবে আশা করা যায়। রেল অবশ্যই ভাববে, প্রয়োজন অনুসারে রেল অবশ্যই জলপাইগুড়ি রোড থেকে অথবা জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী নতুন ট্রেনের সূচনা করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।